নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মিক্স কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন চাউমিন। ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে এটা বানাবেন আপনারা, তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসুন কিভাবে চিকেনটা ম্যারিনেশন করতে হয় সেটা প্রথমে জেনে নিই। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু হলুদ, রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। চিকেনটা আমার ম্যারিনেশন হয়ে গেছে, আমি এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার আমার নেক্সট প্রসেস শুরু করছি। চিকেন চাউমিন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একটু বলে দিই। লম্বা লম্বা করে কাটা গাজর, কিছু বিট, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা আমি এখনো কোচাইনি, অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, পরে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে আদা রসুনের পেস্ট। আমার ঘরে যা ছিল সবজি আমি সেইটা দিয়েই করছি, তবে বেশি সবজি ইউজ করবেন না। আমার বাড়িতে রিলেটিভ আসবে, সেই হিসাবেই আমি 4-5 জনের মতো চাউমিনটা বানাবো। আর লাগবে একটা বড় প্যাকেটের চাউমিন। একটা বড় কড়া নিয়েছি, বড় কড়াতে কিছুটা জল দিয়েছি চাউমিনটা বয়েল করার জন্য। দেখুন আমি এই চাউমিনটা নিয়েছি, আপনারা যে কোনো চাউমিন ইউজ করতে পারেন। কিছুটা নুন দিয়ে দেবো জলটার মধ্যে, আর সামান্য একটু সাদা তেল। তাতে কি হবে, চাউমিনটা গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। চাউমিন ময়দার জিনিস তো গায়ে লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য যাতে না গায়ে লেগে যায় সেই কারণে চাউমিন জলটার মধ্যে একটু তেল মিশিয়ে দিলাম। দেখুন জলটা হালকা হালকা গরম হচ্ছে, একটু জলটাকে নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো, দিয়ে চাউমিনগুলো কিন্তু বেশি নাড়াবেন না, জাস্ট যেন জলে ডুবে যায় এরকম ভাবে নাড়িয়ে দেবেন। এইরকম 2-3 মিনিট, 1.5 থেকে 2 মিনিট, 3 মিনিট করে 1.5 থেকে 2 মিনিট লাগবে চাউমিনগুলো বয়েল হতে। এরকম ভাবে বয়েল করতে দিন। দেখুন আমার চাউমিনটা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে বয়েল হয়ে গেছে। এবার আমি চাউমিনটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ড্রেন করে নেব। দেখুন আমার চাউমিনটা ড্রেন করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো চাউমিনটার ওপরে। তাতে কি, চাউমিনটা বললাম না, প্রথমেই বলেছি যে যাতে না গায়ে লেগে যায়, যার জন্য তেল দিয়েছি। এমনি ময়দার জিনিস দিয়ে আমি এভাবে একটু এদিক ওদিক নাড়িয়ে নেব, তাহলে চাউমিনটা এর ওর গায়ে লেগে যাবে না, একদম ঝুরঝুরে হবে। দেখুন আমি ওই কড়াটাই, যে কড়াটাতে চাউমিন বয়েল করেছিলাম, ওটাই ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসের ওপর। দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ভেজে নেব। একটু সাদা তেল দিলাম, এই 2-3 টিস্পুনের মতো দিয়ে ওর মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দেব, জাস্ট চিকেনটাকে একটু বয়েল আর ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা সামান্য গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তারপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করব। দেখুন আমার এই 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে পেঁয়াজটা দেখুন এরকম ভাবে ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো।
দিয়ে ওটাকে আমি কষাতে থাকবো। আমি এখন আদা রসুনটা অ্যাড করলাম, যেহেতু ম্যারিনেশনের সময় আমি আদা রসুন অ্যাড করিনি, তাই আমি আদা রসুনের পেস্টটা এখন অ্যাড করলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে অ্যাড করব সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটা। দেখুন আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে সব কিছু দিয়ে ম্যারিনেশন করা ছিল, তাই ডাইরেক্ট চিকেনটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এরকমভাবে চিকেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। হয়তো আমার কড়াটা একটু লেগে যাচ্ছে, কিন্তু এটা ফার্স্ট প্রথম তো পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই কাছে যা আমার এই ঘামে এটা ঢুকে গেল। এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে কড়াটাকে গরম করে সাদা তেল দিচ্ছি কিছুটা, সবজিগুলো আমি ফ্রাই করার জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেবো কেটে রাখা বিট গাজরগুলো। বিট গাজরগুলো 30 সেকেন্ড এরকম নাড়ার পর এর সঙ্গে আমি অ্যাড করব লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আমার বিট গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ড ক্যাপসিকামটাও একটু সবজিগুলোর সঙ্গে ভেজে নেব। দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করব কুচানো পেঁয়াজ। কেননা পেঁয়াজটা আমি আগে থেকে দিইনি, পেঁয়াজটা ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর সবজিগুলোকে ওভারকুক করা যাবে না। কেননা ওভারকুক হয়ে গেলে সবজিগুলো মানে চাউমিনের সঙ্গে মিক্স করলে খেতে একদমই বাজে লাগবে। যার জন্য সবজিগুলো একটু যেন ক্রাঞ্চি থাকে সেরকমভাবেই ফ্রাই করবেন। দেখুন এর সঙ্গে একটু দিলাম সামান্য নুন, স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন অ্যাড করবেন। এর সঙ্গে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, কেননা আমার বাচ্চারাও খাবে তো, ওরা আবার ঝাল খেতে পারে না, যার জন্য আমি লঙ্কাটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আপনারা এতে আপনাদের ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। আমি দিচ্ছি না কাঁচা লঙ্কাটা, কেননা আমার বাচ্চারা লঙ্কা একদম খেতে পারে না। আমার দেখুন সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও তার সঙ্গে দিয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করবো সেই ফ্রাই করে রাখা চিকেনটা। দিয়ে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নেব। দিয়ে এর সঙ্গে এবার অ্যাড করবো আমি একে একে ডার্ক সোয়া সস। এবার আমি অ্যাড করলাম সামান্য একটু ডার্ক সোয়া সস, একটু রেড চিলি সস, আর ওই এক ঢাকনার মতো ভিনেগার। আর তার সঙ্গে অ্যাড করছি একটুখানি স্বাদের জন্য চিনি। সেটা আপনারা স্কিপও করতে পারেন। আমার সব জিনিসে একটু চিনি দিলে স্বাদটা একটু মনে হয় চেঞ্জ হয়, তার জন্যে আমি একটু চিনিটা অ্যাড করি।
এটা আপনারা আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন, এটা আপনাদের ব্যাপার। আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করলাম, স্বাদটা একটু ডিফারেন্স হবে, এটা অপশনাল, এটা আমি আমার মতো করে দিলাম, আপনাদের দিতেও পারে নাও পারে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব চাউমিন, সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। তখন গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবে, যাতে নিচের সবজিগুলো না লেগে যায় কড়ার মধ্যে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখুন এইরকম ভাবে বয়েল করলে চাউমিন কেউ কারো গায়ে লাগে না, আর চাউমিনটা খেতেও সুন্দর হয়। আমি একটু চাউমিনটা দেওয়ার পর নুন অ্যাড করলাম। আমার মনে হলো যেন নুনটা একটু কম হবে, তাই জন্য আমি নুনটা অ্যাড করলাম। আপনারা দেখে সেটা অ্যাড করবেন। দেখুন এবার ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটাকে স্লোই রাখবেন। চাউমিনগুলো এরকম ভাবে মিক্সড করবেন ভেজিটেবলগুলোর সঙ্গে, চিকেনের সঙ্গে, খুব ধীরে ধীরে, নাহলে অনেকটা জিনিস তো পুরো। আমি কিভাবে মিক্সড, দেখুন আমার অলমোস্ট চাউমিনটা রেডি হয়ে গেছে, আর একটু নাড়লেই হয়ে যাবে। এবার রেডি হয়ে গেল আমার চিকেন চাউমিন। এবারে সার্ভ করার জন্য একদম তৈরি। আমি এবার এটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার চাউমিন রেডি, সার্ভও হয়ে গেছে। জাস্ট আমি একটুখানি উপর দিয়ে সস দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই আমার চিকেন চাউমিন রেসিপি আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।